ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়ানোর ক্ষেত্রে আর কোনো ধরনের কোনো বাধা নেই। তাকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশনের জারি করা গ্যাজেটের কার্যকারিতা স্থগিত চেয়ে যে রিট আবেদন করা হয়েছিল, বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সেই আবেদনটি সরাসরি নাকচ করে দিয়েছেন। আর এরপর ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের আইনজীবী কায়সার কামাল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে ইঙ্গিত করে বলেছেন, উপদেষ্টা হয়তো কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টি ঘোরাচ্ছিল। তবে এখন রিট খারিজের পর আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে শপথ পাঠের আয়োজন করবেন বলে আইনজীবী কায়সার কামাল আশা প্রকাশ করেন। ইঞ্জিনিয়ার ইশরাকের আরেক আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, এর পরও যদি জটিলতা তৈরি করা হয় তাহলে আদালত অবমাননার মামলা করা হবে। আদালতে রিট আবেদনটি খারিজ হয়ে যাবার পর এক ফেসবুক বার্তায় ইঞ্জিনিয়ার ইশরাক তার সমর্থকদেরকে আন্দোলনকারীদেরকে রাজপথ ছেড়ে না যাওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যে দুই উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত লড়াই চলবে, আন্দোলন আরও বিস্তৃত হবে। পুরো বিষয়টি এখন অন্তর্বর্তী সরকারের তরুণ দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে রূপ নিয়েছে। আর এই দাবি আদায়ে রাজপথে সরব থাকছে বিএনপি। অবশ্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইঞ্জিনিয়ার ইশরাককে দ্রুত শপথ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন এবং একই সাথে তিনি জনগণের স্বস্তির কথা বিবেচনা করে রাজপথ থেকে সরে যাওয়ার জন্য বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। মির্জা ফখরুল আশা প্রকাশ করেছেন যে মন্ত্রণালয় নতুন করে আর কোনো সমস্যা তৈরি না করে ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করবেন এবং বিষয়টিকে দ্রুত সহজ করে তোলার চেষ্টা করবেন। আদালত আবেদন খারিজ করাকে জনগণের বিজয় হিসেবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন যে তারা মনে করেন বর্তমানে যে সংকট, সেই রাজনৈতিক সংকট দূর করার একটি মাত্র পথ হচ্ছে অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। এখানে আর কোনো কথা বলে কোনো লাভ নেই।